আসসালামু আলাইকুম। আমি আপনাদের অনেকবার বলেছি, এখনো বলি, এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি, এটা এখনো যে লম্ফজম্প দেখেন না, লম্ফজম্প কোথায়? মিডিয়া, শুধু মিডিয়ায়। ওই নাহিদ ইসলাম কয়টা বক্তৃতা দিবে, হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুক পোস্ট দিবে, সার্জিস আলম দু একটা রিল ছাড়বে, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এক মুঠু মির্জা আব্বাসকে গালি দিবে, আর আক্তার হোসেন রংপুরে গিয়া জাতীয় পার্টির পেদানি খাইলো কি খাইলো না এটা নিয়ে প্রেস কনফারেন্স করবে। এই হচ্ছে এনসিপি। এর বাইরে এনসিপি যা দেখেন এটা হলো জামাতে ইসলাম। জামাতে ইসলামের ছায়াতলে জোটটুক আছে এটা এনসিপি। এদের কোনো সাংগঠনিক কার্যক্রম দেখবেন না, সাংগঠনিক কোনো অ্যাক্টিভিটিস দেখবেন না, এদের কোনো লোকবল জমায়েত দেখবেন না, এদের কোনো সভা সেমিনার সিম্পোজিয়াম দেখবেন না, এদের নিজেকে ডেভেলপ করার কোনো, এরা ধান্দাই আছে যে আরেকটা কোপ কেমনে মারা যায়, ইউনুস টাইপের একটা কোপ। ইউনুস টাইপের যদি একটা কোপ মারা যায় তাহলে আবার যদি কোনো দিন আবার বাংলাদেশে রাজ করা যায়, আমি জানি না সেই দুর্দিন আবার বাংলাদেশে আসবে কিনা। এই এনসিপি ছাড়ার স্রোত, মানে এনসিপি ছেড়ে যাওয়ার স্রোত উঠেছে ইলেকশনের আগে থেকে। এরা যখন জামাতের সঙ্গে গেছে, আমি বলেছি এনসিপির নেতাকর্মীদের সঙ্গে আমাদের কথা হয়, যারা ছেড়ে গেছে তাদের সঙ্গে কথা হয়, তাদের আক্ষেপ খুব আমরা বুঝি। তারা ভালো করে আমাদেরকে জানিয়েছে যে এই এনসিপি এখন যেটা আছে, এটা মূল বডিটা যেটা কেন্দ্রীয় বডি, এটার ম্যাক্সিমামই হচ্ছে জামাতপন্থী বা জামাতের রিক্রুটেড। ফলে এখানে যে কোনো সিদ্ধান্ত আপনি দেন, এই সিদ্ধান্ত নিতে গেলে যখন সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত হবে, সেটা জামাত যেটা ইঙ্গিত দিয়ে দিবে সেই সিদ্ধান্তটাই হবে। ফলে ইলেকশনের আগে এনসিপি যখন জামাতের সঙ্গে গেল, তখন এনসিপি ছেড়ে একেবারে এনসিপি ছাড়ার ঢল উঠল, এবং সেই ঢল এখনো থামে নেই। আমি বলেছি না, ইলেকশনের পরে জামাত যদি এখন ছাতা ধরে না রাখতো, আপনি এনসিপি হারিকেন দিয়েও খুঁজে পেতেন না। এই এনসিপির নাহিদ ইসলাম, সাজিদ ফাজিয়া, এদের পেছনে এখনো আর মাইক্রোফোন নিয়ে টেলিভিশন মিডিয়াটা ঘুরতো না। এত দুর্ভিক্ষ বাংলাদেশের মিডিয়া এখনো পড়ে নাই। ওই ইউনুসের কিংস পার্টি, ইউনুসের ভয়ে মিডিয়া যেতে বাধ্য হয়েছে এক সময়। গতকালও দেখেছি রাজশাহী ইউনিভার্সিটির যুগ্ম সমন্বয়ক এই রাজশাহী মহানগরের এনসিপি ছেড়ে গিয়েছে। আমার সামনে একটা খবর আছে, এনসিপি ছাড়লেন আরও 7 নেতা নেপথ্যে। যে কারণ, বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি থেকে রাঙামাটি জেলা কমিটির আরও 7 জন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। প্রথমে একজনের খবর এসেছিল, তারপরে এখন শোনা যাচ্ছে 7 জন। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। পদত্যাগ করা নেতারা হলেন এনসিপির রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহ সাংগঠনিক সম্পাদক উষাপ্র চাকমা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা এবং সদস্য সুলেখা চাকমা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির থেকে ওই যে সত্যব্রত চাকমা আমার লোভে পড়ে যে শিবিরের সদস্য হবে আর এই ধুমধাম করতে হবে। আর নাহলে চাকমা জনগোষ্ঠী যারা, তারা ধর্মীয়ভাবে ম্যাক্সিমামই হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং এরা জামাতে যাবে এটা কল্পনাও করা যায় না। তাদের কাছে তাদের ধর্মের মূল্যবোধটা খুব আলাদা, এবং তার বাইরে চাকমা জনগোষ্ঠীর যে কালচার, এই 7 জন প্রত্যেকেই চাকমা, এবং তারা এনসিপিতে হয়তো থাকতে পারে নিপীড়িত নির্যাতিত জনগোষ্ঠী, কিন্তু জামাতে থাকতে চায় না, থাকতে পারে না। সেটাই বোধহয় এখানে নির্দেশ করছে। তারা লিখিত পত্রে জানিয়েছেন 24 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ ছুড়ে ফেলে একটি বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে। সেই আদর্শের সঙ্গে জোটে থাকা এবং সেই আদর্শ লালন করা সম্ভব নয়। প্রত্যেক পত্রের লিখিত কপি ফেসবুকে শেয়ার করেন তারা। এনসিপি রাঙামাটি জেলা শাখার, মানে তারা সোজা কথা যে জামাত সঙ্গ, এনসিপির জামাত সঙ্গ যেমন সচেতন মানুষ মানতে পারে না, যেমন ভিন্ন জাতিগোষ্ঠী মানতে পারে না, যেমন চাকমা জাতিগোষ্ঠী মানতে পারে না, যেমন বৌদ্ধ জাতিগোষ্ঠী, হিন্দু জাতিগোষ্ঠী বা হিন্দুরাও প্রমাণ দিয়েছে তারা ভোট দেয়নি জামাতকে। তারা ম্যাক্সিমাম, তারা সবই যারা ভোট কেন্দ্রে গেছে সব বিএনপিকে ভোট দিয়েছে। ফলে এই বাংলাদেশে জামাতের পলিটিক্স এবং এনসিপির পলিটিক্স যে কত টাফ হয়ে যাচ্ছে দিন দিন, এটা বোধহয় তারা নিজেরাও বুঝতে পারছে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।